আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার কেমন আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ। সবাই কেমন আছেন? আপনাদের ঈদ কেমন কাটলো? আলহামদুলিল্লাহ স্যার, ভালো স্যার। আচ্ছা, তো অলরেডি 9টা 20 পার হয়ে গিয়েছে। স্ক্রিন দেখতে পাচ্ছেন তো সবাই? জি জি স্যার। স্যার। ওকে। তো আজকে থেকে আমাদের ক্লাস আবার কন্টিনিউ হবে। নিয়মিত ক্লাস হবে। আচ্ছা, তো এখানে আমি একটু টেলিগ্রাম থেকে ঘুরে আসি। আর সবাই মিউট করে রাখেন, সাউন্ড আসতেছে। সবাই মিউট করে রাখবেন। তো লাস্ট ক্লাস আমাদের কি ছিল? ইউটিউব মার্কেটিং। ঠিক আছে? এই যে ওয়াইটি চ্যানেল ক্রিয়েট অ্যান্ড ভিডিও আপলোড। তো লাস্টে আমাদের কাজ ছিল কি? ভিডিও মার্কেটিং, অর্থাৎ ইউটিউবের কাজ আমরা দেখেছিলাম। তো আমি বলেছিলাম যে ঈদের পরে এটার উপরে আরো একটা ক্লাস নিব। ঠিক আছে, মানে ডিটেলস আরো করতে চেয়েছিলাম। তো এটার উপরে আজকে একটা ক্লাস নেই নাকি? ইউটিউব মার্কেটিং এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো আজকে আমি দুইটাই করাবো। ঠিক আছে, একটা হলো ইউটিউবের, আর এমনি আজকে আর একটা যেই টপিক হওয়ার কথা ছিল ওইটাও আমি করাবো। ঠিক আছে, সেটা হলো পাইনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করা। পাইনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করা অ্যান্ড ইউটিউবে মার্কেটিং করবেন কিভাবে, এই দুইটা আজকে আমি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এর জন্য প্রথমে আমার প্রয়োজন হলো একটা ইউটিউব চ্যানেল। তো এখানে আমি একটু চেক দেই যে চ্যানেল আছে কিনা। এই পিসিতে থাকার কথা। আচ্ছা, এখনো আসছে না দেখি। আচ্ছা, এখানে চ্যানেল আছে। তো আমি এখানে আজকে ইউটিউবে মার্কেটিং করে আমি দেখিয়ে দিয়েছি। ঠিক আছে, তো খেয়াল করবেন সবাই। তো এর আগে কিন্তু আমি ঈদের আগে দেখিয়েছিলাম সংক্ষেপে, মানে জাস্ট কাজ যেন করতে পারেন ওইরকম ভাবে দেখিয়েছিলাম। আজকে এটার বিস্তারিত আমি আজকে বলে দিয়েছি। তো প্রথমে এখান থেকে আমি একটা চ্যানেলে যাব, ইউটিউব চ্যানেলে। তো এখান থেকে যে কোনো একটা চ্যানেল আমি ক্লিক করে দিচ্ছি। আচ্ছা, এটাতেই। তো এখানে এখন আমরা যে মার্কেটিং করব, তো মার্কেটিং করার জন্য প্রথমে আমাদের এই জায়গায় একটা ভিডিও আপলোড করতে হবে। ঠিক আছে, মার্কেটিং এর ভিডিও। তো আমি পিসি থেকে একটা মার্কেটিং এর ভিডিও সিলেক্ট করছি, একটু ওয়েট করবেন। ঠিক আছে, আমি একটু বের করে নেই। আজকের ক্লাসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট হবে। ঠিক আছে। স্যার ওয়েবসাইটের ব্যাপারে কিছু বললেন কি? আচ্ছা, স্ক্রিন। আচ্ছা, ওকে, খেয়াল করেন। স্যার আমাদের ওয়েবসাইট গুলো সব ব্যান্ড হয়ে গেছে দেখি। ব্যান্ড না সাসপেন্ড? অটোমেটিক সাসপেন্ড নাকি সাসপেন্ড, ব্যান্ড এটা তো জানি না, কিন্তু মানে আচ্ছা, ঢুকতেছেই ওয়েবসাইট না। এত সুন্দর করে যদি সাজালাম, কিন্তু এখন আর ওয়েবসাইটে যদি ঢুকতে পারছি সাসপেন্ড না। দেখায়, যদি সাসপেন্ড দেখায় তাহলে হোস্টিং সাসপেন্ড করছে। ঠিক আছে, হোস্টিং সাসপেন্ড না, করছে। সাসপেন্ড দেখাচ্ছে, সাসপেন্ড দেখাচ্ছে না, এরকম একটা মেসেজ দেখাচ্ছে যে আসলে খুব দেরি হওয়ার কারণে উনি হচ্ছে ঢুকতে পারতেছে না। আচ্ছা, লিঙ্ক দিয়ে, এখানে লিঙ্ক দিয়ে রাখেন, আমি ক্লাস শেষ করে ওটা দেখতেছি। আর এখন অফিসে সবাই এখন অ্যাক্টিভ হয়েছে, ছুটিতে ছিল সবাই। ঠিক আছে, এখন সব ওকে করে আচ্ছা, দিবে। আচ্ছা, খেয়াল করেন আমি আজকের একটু ক্লাসটা আমি একটু খুবই ইম্পর্টেন্ট, এটা খেয়াল করবেন। ইউটিউব মার্কেটিং এর ঈদের আগে তো তাড়াহুড়ো করে দেখিয়েছিলাম, এবং ক্লাসের শেষেই স্যার তো স্যার ইয়েটা। বিষয়টা হচ্ছে আমরা ওয়েবসাইট না পেলে তো সামনের দিকে যেতে পারছি না। হুম হুম। আপনি যে মার্কেটিং গুলো দেখাচ্ছেন এগুলো তো সবই ওয়েবসাইট নিয়ে, তাই না? ওয়েবসাইট যদি না পাই তাহলে তো আমরা সামনের দিকে যেতে ওয়েবসাইট পারছি পান না। নাই? কই হচ্ছে না তো আপনার যে ইয়ে ছিল আপনার হোস্টিং এ আমরা ঢুকতে পারতেছি না, ওয়েবসাইটে ঢুকতেই পারতেছি না। আচ্ছা, আমি এখানে ক্লাস শেষ করে একটা ফর্ম দিব। ঠিক আছে, ওই ফর্মে আপনাদের সমস্যাগুলো উল্লেখ করে দিন। আচ্ছা, ঠিক আছে। কারণ এখানে সিঙ্গেল ভাবে হয়তো এরকম ভাবে করা যাচ্ছে না, কারণ অনেকের প্রবলেম সলভ করে দিছে। কারণ এখানে আবার অনেকেই প্রবলেম শেয়ার করছেন। ঠিক আছে, এখন ওইরকম ভাবে হয়তো বা করা যায় নাই। এজন্য আমি শিট দিব, এখানে সবার প্রবলেম উল্লেখ করে দিবেন। আমি ওটা অফিসে জমা দিব। ঠিক আছে, 24 ঘন্টার মধ্যে সব ঠিক করে দিবে। আচ্ছা, স্যার আমিও অনেক আগে আপনাকে আমার ওয়েবসাইটটা দিছিলাম।
এখন এগুলো নিয়ে কোনো কথা বলবেন না, আগে কাজ করতে দেন। খেয়াল করেন এদিকে। আচ্ছা আপনাদের আমি এখানে মিউট করে দিচ্ছি। অলরেডি কত মিনিট চলে গিয়েছে? 7 মিনিট। তো এখানে আমি একটা নোটপ্যাড নিয়ে নেই। আচ্ছা অনলাইন নোটপ্যাড আমি নিয়ে নিচ্ছি। অনলাইন নোটপ্যাড। তো ইউটিউবে আমরা যে কাজ করব, ঠিক আছে, ইউটিউবে কাজের জন্য আমাদের দরকার ভিডিও টাইটেল ইত্যাদি এগুলোর প্রয়োজন হবে। তো প্রথমে আমাদের টাইটেলের দরকার হবে। আর টাইটেল কিভাবে বের করতে হবে এগুলো দেখাইছিলাম, আজকে আমি আবারও দেখিয়ে দিব। টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ, ঠিক আছে, এগুলোর প্রয়োজন হবে। আর থাম্বনেইল এগুলো তো ভিডিও এডিটর ক্লাসেই আমি দেখিয়েছিলাম কিভাবে এগুলো সেট আপ করবেন। তো এগুলো আমাদের প্রয়োজন হবে, ঠিক আছে, এইগুলা দিয়ে আমাদের ভিডিও এসইও করতে হবে। অ্যান্ড এসইও এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এখন এসইও যদি করতে না পারেন তাহলে কিন্তু প্রবলেম, ঠিক আছে। এসইও করতে হবে। এসইও মানে হলো আপনার সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ঠিক আছে। অ্যান্ড ইউটিউবে অনেকে এসে সার্চ করে, এখন আপনার ভিডিও যদি মানুষজন খুঁজেই না পায় তাও আপনার অফার নিবে কে? কেউ তো নিতে পারবে না। তো এখানে প্রথমে আমরা আজকে মার্কেটিং করব, মনে করেন এক্সবক্স অফার নিয়ে, ঠিক আছে। অ্যান্ড এক্সবক্স এটা এগুলো দেখাইছিলাম, এক্সবক্স নিয়ে আমি কাজ করব। তো এক্সবক্স এর অফার নিয়ে যেহেতু কাজ করবে, এখন এক্সবক্স এর যে ভিডিওগুলো আছে এগুলো থেকে আমি টাইটেল কালেক্ট করার ট্রাই করব, ঠিক আছে। এখানে জাস্ট আমরা লিখব এক্সবক্স, ঠিক আছে, এক্সবক্স গিফট কার্ড কোড, এটা লিখব। লেখার পরে ইন্টারে ক্লিক করে দেই। তো ইন্টারে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ভিডিও থাকবে, ঠিক আছে, অনেকগুলো ভিডিও থাকবে। এই সমস্ত ভিডিওর মধ্যে যেগুলো দেখবেন আপনার মোটামুটি ভিউজ আছে অল্প সময়ের মধ্যে, ঠিক আছে, ওই সমস্ত ভিডিওর টাইটেলগুলো কপি করার ট্রাই করবেন। টাইটেল, ডেসক্রিপশন এগুলো কপি করার ট্রাই করবেন। যেমন এখানে দেখেন 2 দিন আগে একটা ভিডিও আপলোড করা হয়েছে। এখানে ভিডিওটা কিন্তু র‍্যাঙ্ক করেছে, ঠিক আছে, সাবস্ক্রাইব কিন্তু খুবই কম, তার মানে বোঝা যাচ্ছে নতুন চ্যানেল। তো এই ভিডিওটা র‍্যাঙ্ক করেছে এবং এটা যতদিন যাবে যত ভিউ হবে তত র‍্যাঙ্ক করবে। তো আমরা ভিডিওটা ক্লিক করে দেই। ভিডিও থেকে আমরা টাইটেল নিতে পারবো। এরপরে এখানে যেগুলো আছে এইগুলো থেকে আপনি টাইটেল নিতে পারবেন, ঠিক আছে। আচ্ছা এখানে টাইটেল আরো অনেক রকম ভাবে নেওয়া যায়। যেমন এই যে এখানে যদি আমরা সার্চ করি, যেমন এক্সবক্স লিখে যদি সার্চ করি, দেখেন এক্সবক্স লেখার সাথে সাথে এখানে কিন্তু অনেকগুলো কিওয়ার্ড আসছে। এইগুলা থেকে আপনি টাইটেল নিতে পারবেন, মানে এগুলো কপি করে আপনার এখান থেকে কিছু অংশ, এইখান থেকে কিছু অংশ নিয়ে আপনি একটা টাইটেল মেক করতে পারবেন। টাইটেল মেক করবেন, ইউনিক করার ট্রাই করবেন, ঠিক আছে। আমি যেমন এখানে লিখে দেই এক্সবক্স গিফট কার্ড, গিফট কার্ড কোড, এক্সবক্স গিফট কার্ড রিডিম কোড, ঠিক আছে, অনেক কিছু এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন। তো আমি এখানে ক্লিক করে এখান থেকে রিডিম কোডটা নিয়ে নিয়েছি। আচ্ছা এক্সবক্স গিফট কার্ড কোড আরো অনেক কিছু এখানে দেওয়া আছে। তো এটা আমি কপি করলাম, করার পরে আমি নোটপ্যাডে রেখে দেই। এরপরে এখানে যে ভিডিওটা আছে ভিডিও থেকে আমি একটা টাইটেল নিচ্ছি, ফ্রি এক্সবক্স গিফট, এক্সবক্স ডিজিটাল গিফট কার্ড কোডস 2025 ফ্রি এক্সবক্স কোডস গিফট কার্ড, ঠিক আছে, সুন্দর একটা টাইটেল, এটাও আমি কপি করে নিচ্ছি। আর নেওয়ার পরে দুইটা মিলিয়ে আমি একটা টাইটেল তৈরি করব। তো এখানে দেওয়া আছে ফ্রি এক্সবক্স ডিজিটাল গিফট কার্ড কোড 2025, ঠিক আছে, ফ্রি এক্সবক্স কোডস গিফট কার্ড এখানে দেওয়া আছে। এখানে আমি কিছু অ্যাড করে দিই, $100, $100 ফ্রি এক্সবক্স গিফট কার্ড, এক্সবক্স কোড গিফট কার্ড দেওয়া আছে। আচ্ছা এটা উল্টা করে দেওয়া, আমি $100 ফ্রি এক্সবক্স কোড, ঠিক আছে, কোডস বা গিফট কার্ড কোড দিতে পারেন। তো এরপরে এখানে যেটা আছে এটা এইরকম, এই ইকুয়ালটা এগুলো দিবেন না, ঠিক আছে, এখান থেকে যেই চিহ্নটা দিয়ে দিবেন। দেওয়ার পরে এক্সবক্স গিফট কার্ড রিডিম এটা ইউজ করতে পারেন, অথবা এখানে যেটা আছে এরকম ভাবে ইউজ করতে পারেন, শর্ট, ঠিক আছে, বেশি বড় দিবেন না, পেঁচাবেন না কেউ, সিম্পল ভাবে ফ্রি এক্সবক্স ডিজিটাল গিফট কার্ড কোড 2025 $100 ফ্রি এক্সবক্স কোড, ঠিক আছে, এটা দিলেও হবে। জাস্ট এটা আমি কপি করে নিচ্ছি। আচ্ছা কপি, এখানে ভিডিও আপলোড করতে হবে, আমি চলে আসি এখানে এসে ফার্স্ট আমি ভিডিও আপলোড করব। আপলোডে ক্লিক করে দেই, দেওয়ার পরে আপলোডে ক্লিক করব অ্যান্ড এইখান থেকে ভিডিও আপলোড করে দিতে হবে।
আচ্ছা, রিভিউ ডিটেলস, কপিরাইট ইজ ফুল। এখানে একটা ভিডিও কপিরাইট ধরেছে তারা। আচ্ছা, কিসে একটু চেক দেই। আচ্ছা, এটা অতটা ইম্পর্টেন্ট না, চ্যানেল চলে গেলে সমস্যা নেই, দিয়ে দেই। আচ্ছা, তো এই যে এখানে দেখেন ভিডিও আপলোড করা হয়েছে, এগুলো থেকে কিন্তু লিড আসছে। ঠিক আছে, এগুলো থেকে দেখেন, এগুলো থেকে কিন্তু অনেক লিড আসছে, এগুলো কিন্তু এখনো ভিউ হচ্ছেই। আচ্ছা, আপলোডে ক্লিক করে দেই, দেওয়ার পরে সিলেক্ট ফাইল। তো এখানে আর এই জায়গায় আরেকটা জিনিস আমি কিন্তু আপনাদের দেখাইছিলাম, সেটা হলো ভিডিআইকিউ এক্সটেনশন অ্যাড কিভাবে করবেন। এটা আজকে আমি দেখাচ্ছি না, এটা আপনারা অ্যাড করে নেবেন, গত ক্লাসে দেখাইছিলাম। তো এই যে এখানে টাইটেল আছে, ঠিক আছে, টাইটেলের জায়গায় আমরা কি করব, আমরা যে টাইটেলটা মেক করলাম, ক্রিয়েট করলাম, এই টাইটেলটা আমরা এখানে বসিয়ে দিব। তো পুরো টাইটেলটা কপি করে নেই, নেওয়ার পরে এখানে চলে আসবো, এই জায়গায় এটা দিয়ে দেই। ওকে, তো এখানে দেখেন ভিডিও এসইও করতে হলে আপনার এই যে টাইটেল আছে, টাইটেলের সাথে আপনার সবকিছু মিল রাখতে হবে। কেমন? আপনার এখানে টাইটেল আপনি যেটা দিবেন, ভিডিওতে যেই টাইটেল দিবেন, ওই টাইটেলের উপরে ভিত্তি করে আপনার ডেসক্রিপশন বানাইতে হবে, এবং ওই টাইটেলের উপরে ভিত্তি করে আপনার ট্যাগস বানাইতে হবে। ঠিক আছে, এখন এখানে আপনার তিনটা জিনিস আছে, তিনটা যদি আলাদা আলাদা হয় আপনার ভিডিও র্যাঙ্ক করবে না। ঠিক আছে, আপনার ভিডিও র্যাঙ্ক করবে না, তো তিনটা আপনার কি সেম রাখতে হবে। তো আমরা চলে আসি এখানে টাইটেল, যেটা টাইটেল এখানে আমরা দিয়েছি, সেম টাইটেলটাও আমরা ডেসক্রিপশনে দিয়ে দিব। ঠিক আছে, দেওয়ার পরে আমরা একদম নিচে চলে আসবো, এই যে এখানে দেখতে পাচ্ছেন অটো আপলোড ফাইল এবং অটো জেনারেটেড, এখানে ক্লিক করে আপনারা হলো থাম্বনেল অ্যাড করবেন। এখানে যদি ক্লিক করে দেই, এখানে থাম্বনেল আসবে, তো থাম্বনেলটা আমরা অ্যাড করে দিব। আচ্ছা, এখনো আসছে না, অনেক সময় লেট হয়। আচ্ছা, এটা পরে অ্যাড করলেও হবে, কোনো সমস্যা নেই। আমরা নিচের দিকে আসবো, এখানে প্লেলিস্ট, এগুলোর কথা আমি এর আগে বলছিলাম, তো এখানে আমি এগুলো দিয়ে দিচ্ছি। আপনারা এগুলো ক্রিয়েট করবেন, এখান থেকে ক্রিয়েট করে নেবেন। তো নিচে চলে আসবে, একদম নিচে আসার পরে এইখানে দেখেন ট্যাগস দেওয়া আছে। ঠিক আছে, এখানে ট্যাগ দেওয়া আছে, তো অ্যাড ট্যাগ এইখানে আমরা ক্লিক করব, এবং এইখানে আমাদের ট্যাগ বসাইতে হবে। কিভাবে ট্যাগ দিব আমরা? আমাদের যেই টাইটেল হবে, ঠিক আছে, এই টাইটেলের উপরে আমাদের ট্যাগ বানাইতে হবে। তো এই যে এখানে ফ্রি এক্সবক্স গিফট ডিজিটাল গিফট কার্ড কোর্স, এই টাইটেলের প্রথম যেই অংশ, এইটা আমরা কপি করে এই জায়গায় প্রথমে দিয়ে দিব। ঠিক আছে, দিয়ে দিলাম। দেওয়ার পরে দ্বিতীয় নাম্বার যে অংশটা আছে, দ্বিতীয় যে অংশ, এইটা আমরা সেম কপি করে এই জায়গায় বসিয়ে দিব। আচ্ছা, দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে আমি কিন্তু আপনাদের ইয়ের কথা বলেছিলাম, যে এখানে আমাদের কিন্তু একটা এসইও স্কোর দেখাবে। ঠিক আছে, ওইটা কিন্তু এই মুহূর্তে দেখাচ্ছে না, দেখেন ওইটা কিন্তু এখন দেখাচ্ছে না। আচ্ছা, যদি ওইটা না দেখায় তাহলে কি করবেন, যেভাবে আপলোড করছেন এইভাবে করবেন। ঠিক আছে, করার পরে আমি দেখিয়ে দিচ্ছি সিস্টেমটা, দেখেন ওইখানে কিন্তু আমার এই জায়গায় কিন্তু আহ, মানে এসইও স্কোরের কোনো চিহ্নই এখানে নাই। তো এটা আমরা কি করব, নেক্সটে ক্লিক করব, নেক্সটে ক্লিক করে আবার নেক্সটে ক্লিক করার পর এটা আমরা প্রাইভেট অথবা আনলিস্টেড করব। ঠিক আছে, প্রাইভেট করে দিলে হবে, সমস্যা নেই। তো এটা করার পরে এটা কি করবেন, এটা প্রাইভেট করবেন, মানে আপলোড কমপ্লিট করবেন। ঠিক আছে, আপলোড কমপ্লিট করার পরে আপনার এই যে এখানে দেখেন পেন আইকন আছে, পেন আইকনে আবার ক্লিক করবেন। যদি এটা খুঁজে না পান, আপনার এই দিকে যে কন্টেন্টে ক্লিক করলে দেখবেন যে আপনার এখানে এরকম চলে আসবে। তো পেন আইকন আছে, পেন আইকনে ক্লিক করবেন। আমি পেন আইকনে রাইট বাটনে ক্লিক করে নতুন একটা ট্যাব নিচ্ছি আমি। আচ্ছা, তো আমরা এখানে চলে আসছি, এই জায়গায় আমরা এখন দেখবো যে এখানে আমাদের সব শো করছে কিনা। ওকে, লোড নিচ্ছে এখনো। যদি এখানে আপনার এই জায়গায় আসার পরেও যদি দেখেন যে আপনার কোনো কিছু শো করছে না, যদি শো না করে, তাহলে এটা আপনার এখান থেকে রিমুভ করে আবার লগ ইন করবেন। ঠিক আছে, লগ আউট করে আবার লগ ইন করবেন, দেখবেন যে ঠিক হয়ে যাবে। ওকে, তো এটা আমরা দিয়ে দিচ্ছি, দেখেন এখানে এগুলো কিন্তু চেঞ্জ হয়েছে। আমি এটা জুম করে দেই। ওকে, এবং নিচে দেখেন, নিচে এগুলো কিন্তু চেঞ্জ হয়েছে। ঠিক
ঠিক আছে, তার মানে এটা অ্যাড হয়েছে। ওকে, তো এখানে আমরা নিচের দিকে আসবো, নিচের দিকে আসার পরে আমাদের কাজ ছিল কোথায়, এই যে ট্যাগসে, ট্যাগস থেকে আমরা এটা পাবলিশ করছিলাম। আচ্ছা, তো এখন এই যে ট্যাগস, আমরা দুইটা ট্যাগ এখানে অ্যাড করছি। কিসের ট্যাগ? টাইটেল থেকে কিন্তু আমরা এটা অ্যাড করছি। এখন এইটার উপরে, এই দুইটার উপরে ভিত্তি করে আমরা আরো কিছু ট্যাগস এখানে অ্যাড করব। কিভাবে? এই যেখানে দেখেন আপনার লোগো আছে, জাস্ট লোগোর উপরে ক্লিক করবেন। তো লোগোর উপরে ক্লিক করার পরে আপনার এইখানে দেখবেন যে এরকম কিওয়ার্ড দেওয়া থাকবে, ঠিক আছে? এগুলো হলো আপনার রিলেটেড কিওয়ার্ড। এখানে কয়েকটা জিনিস আছে, খেয়াল করবেন। একটা হলো রিলেটেড কিওয়ার্ড দেওয়া আছে, ঠিক আছে? রিলেটেড কিওয়ার্ড এবং রিলেটেড স্কোর, সার্চ ভলিউম, কম্পিটিশন, ওভারঅল স্কোর। এখানে প্রায় অনেকগুলো জিনিস দেওয়া আছে। রিলেটেড কিওয়ার্ড ফোকাস করতে হবে যে এখানে যে কিওয়ার্ডগুলো আছে এই কিওয়ার্ড আপনার অফারের সাথে যায় কিনা। আপনার অফার এক্সবক্স এখানে দেওয়া আছে, অ্যামাজন হবে না। ওকে, এরপর রিলেটেড স্কোর, এটা ইম্পর্টেন্ট না, ঠিক আছে? এরপরে সার্চ ভলিউম, এটা আপনার দেখতে হবে, কারণ এখানে সার্চ ভলিউম মানে কি পরিমাণে মানুষ সার্চ করে প্রতি মাসে, এটা আপনার দেখতে হবে। এখন যদি আপনি এমন কিওয়ার্ড নেন যেই কিওয়ার্ডে মনে করেন প্রতি মাসে সার্চ করে 15 জন 20 জন, তো এগুলো নিয়ে কাজ হবে না, ঠিক আছে? মিনিমাম 500 1000 বা এর উপরে থাকতে হবে, এটা দেখবেন। এবারে কম্পিটিশন, কম্পিটিশনে অল টাইম আপনারা দেখবেন হলো লো, ঠিক আছে, ভেরি লো এবং সর্বোচ্চ মিডিয়ামে যাবেন। মিডিয়ামের উপরে যাওয়াই যাবে না, হাই, ভেরি হাই এগুলো তো যাওয়াই যাবে না, ঠিক আছে? যেমন এখানে দেখেন এক্সবক্স গেম পাস, দেখেন 1,15,745 সার্চ ভলিউম, কম্পিটিশন হাই। এটা ইউজ করলে আপনার ভিডিও র্যাঙ্ক করবে না, কারণ আপনার চ্যানেল ছোট। যদি আপনার চ্যানেল বড় হইতো, ঠিক আছে, যে 5-7 হাজার 10,000 সাবস্ক্রাইবার আছে, তাহলে আপনি এটা ইউজ করতে পারতেন। তো এটা ইউজ করলে হবে না। এখানে দেখেন ফ্রি এক্সবক্স গিফট কার্ড, রিডিম কোড, সার্চ ভলিউম 1000, কম্পিটিশন লো, এটা আমরা ইউজ করতে পারবো। তো আমরা এটা প্লাস আইকনে ক্লিক করলে আমাদের ওই ট্যাগস অটোমেটিক হয়ে যাবে। এরপরে এখানে যদি আসি, দেখেন এক্সবক্স গিফট কার্ড কোড ফ্রি, এখানে কম্পিটিশন লো এবং সার্চ ভলিউম প্রায় 1000, ঠিক আছে, যথেষ্ট, দিয়ে দিলাম। তো দেওয়ার পরে আমরা চলে আসি, এখান থেকে বের হব। হওয়ার পরে দ্বিতীয় নাম্বার যেটা আছে এইটার উপরে আমরা আবার ক্লিক করব। এটাতে ক্লিক করে দেই। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন রিলেটেড কিওয়ার্ড, $100 ফ্রি এক্সবক্স, কোডস দেওয়া আছে, সার্চ ভলিউম দেখতে পাচ্ছেন 1500, কম্পিটিশন ভেরি লো, মানে খুবই কম, খুবই কম মানুষ এই কিওয়ার্ড ইউজ করছে। এরপরে এখানে রিলেটেড কিওয়ার্ড দেওয়া আছে, দেখতে পাচ্ছেন এক্সবক্স গিফট কার্ডস ফ্রি, কম্পিটিশন 1400, সার্চ ভলিউম লো, এটা আমরা ইউজ করব। এক্সবক্স গিফট কার্ড গিভওয়ে, কম্পিটিশন লো, সার্চ ভলিউম 1200, দিয়ে দিলাম। অনেকে আছেন আবার যে এটা দিবেন, ঠিক আছে, এক্সবক্স 1x, 20,000 সার্চ ভলিউম মিডিয়াম, ঠিক আছে, অনেকে আবার এটা দিবেন। তো এখানে দেখেন, এখানে এক্সবক্স 1x লেখা আছে, বাট এখানে কিন্তু কোনো গিফট কার্ড বা কোনো কিছু দেওয়া নেই। তো এটা সিলেক্ট না করাই বেটার হবে, ভালো হবে। তো এটা আমি দিয়ে দিচ্ছি। ওকে, তো দেওয়ার পরে এখানে প্রায় আমাদের দেখেন 100, প্রায় 200টার মতো ক্যারেক্টার হয়ে গেছে। আমি জুম করে দেই। এখানে 500টার মধ্যে আমাদের 200 ক্যারেক্টার প্রায় হয়ে গিয়েছে, 198 ক্যারেক্টার। আর এখানে দেখেন 2-4টা আমাদের প্লাস আইকন দেওয়া আছে, ফ্রি এক্সবক্স গিফট কার্ড কোডস আনইউজড, ফ্রি এক্সবক্স গিফট কার্ড কোডস গিভওয়ে, ঠিক আছে? এইখানে যে 2-4টা শো করবে এগুলো দিয়ে দিবেন। তো আমরা একটু উপরের দিকে যাব, দেখতে পাচ্ছেন এই জায়গায় আমাদের কিন্তু ভিডাইকিউ স্কোর দেখতে পাচ্ছেন 50-এর মধ্যে আমাদের কিন্তু 44 দেখাচ্ছে, ঠিক আছে? 44 দেখাচ্ছে মোটামুটি, কিন্তু এখানে আমাদের কি ভালোই ভালো স্ট্রং কিওয়ার্ড আমরা এখানে দিয়েছি। আচ্ছা, আমরা আরো কিছু কিওয়ার্ড নিব, বের করব। এবার কিওয়ার্ড আমরা একটু অ্যানালাইসিস করব। অ্যানালাইসিস করার জন্য এই যে যেই টাইটেলটা আছে পুরো টাইটেলটা আমরা কপি করব। কপি করার পরে আমরা চলে আসবো গুগলে, এখানে এসে আমরা লিখে সার্চ করব র‍্যাপিড ট্যাগ। র‍্যাপিড ট্যাগস লিখে সার্চ করার পরে আপনার ওয়েবসাইট আসবে, ওয়েবসাইটে ভিজিট করবেন, এই যে এরকম পেয়ে যাবেন। এখানে পুরো টাইটেলটা পেস্ট করবেন, ঠিক আছে? পুরো টাইটেল দেওয়ার পরে সার্চে ক্লিক করলে দেখবেন যে আপনার এখানে সেই টাইটেলের উপর ভিত্তি করে তারা আপনার কিওয়ার্ড দিবে। তো পুরা কিওয়ার্ড কপি করবেন। কিওয়ার্ড মানে আপনার ট্যাগস দিবে, ট্যাগগুলো কপি করবেন, করার পরে এই যে এখানে এসে পেস্ট করবেন, ঠিক আছে? এইখানে এসে এটা পেস্ট করবেন, করার পরে এইখান থেকে আপনার কিওয়ার্ডগুলো বের করতে হবে। ফ্রি এক্সবক্স গিফট কার্ড কোর্স 2025 আমরা পেয়েছি। তো এটা আমরা এখান থেকে নিয়ে নিব, কপি করব। কপি করার পরে আমরা এখানে চলে আসব। এখানে আসার পরে যে কোনো একটার উপরে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে
এইখানে দেখতে পাচ্ছেন যে ইয়েটা আছে, এটা আমরা ডিলিট করব। ডিলিট করার পরে এই জায়গায় আমরা দিয়ে দিব। এটা দিয়ে আমরা সার্চে ক্লিক করে দেই। সার্চে ক্লিক করার পরে দেখেন এখানে আমরা এখন অনেকগুলো কিওয়ার্ড পাবো। দেখতে পাচ্ছেন ফ্রি এক্সবক্স গিফট কার্ড কোড 2025, প্রায় দেখেন 2500 প্লাস সার্চ ভলিউম, কম্পিটিশন লো। তো এটা দিয়ে আমরা ভালো ট্রাফিক পাইতে পারি, ঠিক আছে, পাওয়ার সম্ভাবনা আছে। এরপর নিচে আসি, ফ্রি এক্সবক্স গিফট কার্ড 1000 প্লাস সার্চ ভলিউম, মানে কম্পিটিশন লো। ওকে, এরপর এক্সবক্স গিফট কার্ড জেনারেটর কোড ভেরি লো দেওয়া আছে, এটা দিয়ে আমরা ট্রাফিক পেতে পারি, পাওয়ার সম্ভাবনা আছে। এরপরে এখানে আসি, এখানে আসার পরে দেখতে পাচ্ছেন আরো অনেকগুলো আছে, ফ্রি এক্সবক্স গিফট কার্ড কোর্স, আরো অনেক কিছু দেওয়া আছে। তো এইগুলো আপনারা নিবেন, ঠিক আছে। আমি এখান থেকে বেছে বেছে 2-4টা নিয়ে নিচ্ছি। ফ্রি এক্সবক্স ফ্রি গিফট কার্ড কোড 2025 নিয়ে নিলাম। নেওয়ার পরে এখানে এটা পেস্ট করব। তো এখানে আপনারা বেশি করে ভিডিও আপলোড করবেন। অনেকে আছেন একটা ভিডিও আপলোড করেই বসে থাকেন, ও হবে না। ফ্রি এক্সবক্স গেম পাস আমরা দিয়ে দিলাম, গেম পাস, ঠিক আছে। আচ্ছা, এক্সবক্স গেম, তো এটা আমাদের জন্য না। আমরা এক্সবক্স গিফট কার্ড কোডস আনইউজড, ওকে, এটা দিয়ে দিব। এরকম ভাবে কিওয়ার্ড আপনার রিসার্চ করতে হবে প্রতিটা প্রোডাক্টের। ফ্রি এক্সবক্স কোডস দিয়ে দিলাম, প্রিমিয়াম গেমিং ফর ফ্রি হাই দেওয়া আছে, এক্সবক্স গিফট কার্ড দিয়ে দেই, প্রায় 5000-এর মতো সার্চ ভলিউম, কম্পিটিশন লো, এক্সবক্স গিফট কার্ড কোডস আনইউজড, এটা আমরা দিয়ে দেই। তো আমরা একটু দেখি আমাদের কতগুলা কিওয়ার্ড হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে 424টা ক্যারেক্টার হয়েছে। আমরা একটু উপরে আসি, এখানে স্কোর 46, ওকে, 46 হয়েছে। আমরা আরো দিব, 500-র ভিতরে আমাদের রাখতে হবে। তো আমরা এখানে 2-4টার উপরে ক্লিক করে দেখি। পিএসএন এক্সবক্স গিফট কার্ড কোড আনইউজড, এটা আমরা ইউজ করছি এর আগে। আচ্ছা, এখান থেকে আমরা আরো কিছু কিওয়ার্ড নিব। ফ্রি এক্সবক্স গিফট কার্ড কোড আনইউজড, এটা কতবার ফ্রি, সার্চে ক্লিক করব। ওকে, হাউ টু গেট ফ্রি এক্সবক্স গিফট কার্ডস, আর্ন এক্সবক্স গিফট কার্ড কোড, ওকে, এগুলো আমরা ইউজ করব না। এই যে এখানে হাউ টু দেওয়া আছে দেখেন, হাউ টু, এই হাউ টু গুলো আপনারা ইউজ করবেন। এটার জন্য আলাদা ভিডিও মেক করবেন, ঠিক আছে, বা আলাদা ভিডিও আপলোড করবেন। ওই ভিডিওতে শুধু আপনি হাউ টু ইত্যাদি এগুলো দিয়ে এই কিওয়ার্ড ইউজ করবেন, ঠিক আছে। অন্য ভিডিও আপলোড করবেন, মানে এক্সবক্সেরই আর একটা ভিডিও আপলোড করবেন, ওইটাতে আপনি শুধু হাউ টু ইউজ করবেন। তো এটাতে আমরা হাউ টু ইউজ করব না। আমরা এখানে বাকি যেগুলো আছে, এক্সবক্স গিফট কার্ড কোডস, ওকে, ফ্রি এক্সবক্স কোডস, এটা কপি করে নিব। সার্চে ক্লিক করে দেই, ফ্রি পিএসএন এক্সবক্স গিফট কার্ড কোড আনইউজড, আচ্ছা, এটা দেখি বারবার চলে আসছে। তো আরো যেগুলো আছে সেগুলো চেক দেই। ফ্রি এক্সবক্স গিফট কার্ড রিডিম কোড, ওকে, এক্সবক্স গিফট কার্ড ফ্রি একটা পেয়েছি, সার্চ ভলিউম 2000, মিডিয়াম, ঠিক আছে, মিডিয়াম 2-1টা দিয়ে দিবেন, মিডিয়াম 1-2টা দিয়ে দিবেন। ওকে, এরপরে এটা সার্চ ভলিউম খুবই কম এবং কম্পিটিশন লো, ঠিক আছে, এবং জার্মানি লেখা আছে। তো জার্মানি আমরা দিব না, আমাদের টার্গেট ইউএসএ। আচ্ছা, ফ্রি এক্সবক্স গিফট কার্ডস আমরা একটা পেয়েছি, কপি করে নেই। সার্চে ক্লিক করব, ফ্রি এক্সবক্স দিয়ে দেই, প্রায় 2600 সার্চ ভলিউম। হাউ টু গেট, এটা আমরা ইউজ করব না, এটা আপনারা দিয়ে দিন। এবং এইগুলো আপনার হলো ডেসক্রিপশনে ইউজ করতে পারবেন, ঠিক আছে, এইগুলো ডেসক্রিপশন বক্সে ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, আমরা একটু চেক দেই। প্রায় 470টার মতো ক্যারেক্টার হয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন স্কোর আপনার কত, 48। তো আর দেওয়া যায় কিনা আমরা একটু দেখি। ফ্রি এক্সবক্স গিফট কার্ড, ফ্রি এক্সবক্স লাইভ গোল্ড, ওকে, ওইটা হবে না।
ওকে, এক্সবক্স গিফট কার্ড জেনারেটর, কম্পিটিশন ভেরি লো, সার্চ ভলিউম ভালো, তো আমরা দিয়ে দেই। আচ্ছা, এখানে সার্চ বেশি কোনটায়, 1100 1400 এটা ইউজ করা অলরেডি, 3000 গিভওয়ে, কম্পিটিশন লো, তো এটা সার্চ ভলিউম অনেক বেশি, এটা আমরা ইউজ করব। এখানে যেগুলা, এখানে আরেকটা জিনিস আমি বলে দেই, সেটা হলো যেগুলো দেখবেন যে আপনার সার্চ ভলিউম বেশি এবং কম্পিটিশন লো, ঠিক আছে, এবং কিওয়ার্ডটা মোটামুটি মানে ভালো, ঠিক আছে, এবং বড়, মানে লং কিওয়ার্ড, তো সেইগুলো আপনি টাইটেল হিসাবে ইউজ করতে পারেন। যেমন এখানে যেটা আছে এটা টাইটেল হিসাবে ইউজ করা যেতে পারে, যেমন এক্সবক্স গিফট কার্ড কোডস গিভওয়ে, ঠিক আছে, গিভওয়ে 2025, অথবা নিউ এক্সবক্স গিফট কার্ড কোডস গিভওয়ে, ঠিক আছে, এগুলো ইউজ করতে পারেন। যেমন সার্চ ভলিউম প্রায় 4000-এর মতো, তো এটা আমি এখানে রেখে দিই, পরে যখন ভিডিও আপলোড করব এটা দিয়ে আমি টাইটেল ইউজ করব। আচ্ছা, তো আমরা একটু চেক দেই। আচ্ছা, এখানে এক্সবক্স গিফট কার্ড জেনারেটর এইটাও দিয়ে দিব। এবার একটু দেখি, দেখেন এখানে 528 ক্যারেক্টার হয়ে গিয়েছে, তো 500-র মধ্যে আমাদের থাকতে হবে, এর বেশি যাওয়া যাবে না, তো এটা আমরা কেটে দিই লাস্টে। যেটা এখনো একটা ক্যারেক্টার বেশি, আমাদের একটা ডিলিট করতে হবে। আমরা একটু দেখি, এখানে 48 আছে, তো এখান থেকে যে কোনো এক জায়গা থেকে আমাদের কেটে দিতে হবে। ফ্রি এক্সবক্স গিফট কার্ড কোডস গিভওয়ে, এক্সবক্স গিফট কার্ড কোডস গিভওয়ে দেওয়া আছে, তো আমরা এটা কপি করে নেই এবং এখান থেকে এসটা কেটে দেই। আচ্ছা, পুরোটাই কেটে গিয়েছে, কোডসটা কেটে দেই, দেওয়ার পর পুরোটা কপি করে ওইখানে বসিয়ে দিব। ওকে, এবার এখানে ঠিক আছে, দেখেন 500-তে 500, তো আপনার যে 500-ই ফিল আপ করতে হবে বিষয়টা এরকম না, এর থেকে 2-4টা ক্যারেক্টার 10টা ক্যারেক্টার কম হলে কোনো সমস্যা নেই। তো আমরা উপরে আসি, এখানে আমাদের সেম স্কোরই আছে। আচ্ছা, তো এটা আমরা করলাম, করার পরে এই যে এখানে যেটা আছে এটা, এই যে কিওয়ার্ড এগুলা পুরোটাই কপি করতে হবে, ঠিক আছে, কপি করবেন। কপি করার পরে চলে আসবেন উপরে, একদম উপরে এই যে ডেসক্রিপশন বক্স আছে, ডেসক্রিপশন বক্সে এটা বসিয়ে দিবেন। ওকে, ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, দেওয়ার পরে এই জায়গায় আসবো, এখানে যে কিওয়ার্ড গুলো আছে এই কিওয়ার্ড গুলো ইউজ করবেন, ঠিক আছে, এখানে যা আছে সব সব ইউজ করবেন, এটার নিচে এগুলো বসিয়ে দিবেন। ওকে, বেশি করে কিওয়ার্ড দিবেন, এই জায়গায় 15, 20টা, 30টার মতো কিওয়ার্ড দিবেন। তো এটা দেওয়ার পরে আমরা নিচে হ্যাশট্যাগ ব্যবহার করব, ঠিক আছে, হ্যাশট্যাগ ব্যবহার করব, সামান্য কিছু হ্যাশট্যাগ। তো এখানে হ্যাশট্যাগ গুলো আমরা দিয়ে দেই আমাদের প্রোডাক্ট রিলেটেড, এক্সবক্স, ওকে, এরপরে দিয়ে দিব এক্সবক্স গিফট কার্ড, এরকম ভাবে হ্যাশট্যাগ দিয়ে দিবেন। যদি হ্যাশট্যাগ ক্রিয়েট করতে না পারেন, আপনার বিভিন্ন ভিডিও আছে সেগুলো থেকে কপি করবেন। এক্সবক্স প্রোমো কোড, এরপরে এক্সবক্স আপনার সিরিজ এক্স আমি দিয়ে দিলাম। আচ্ছা, তো এখানে দেখেন একটা ভিডিও ওপেন করেছি, ভিডিওর ডেসক্রিপশন যদি আমরা একটু চেক দেই, এখানে দেখেন প্রচুর কিওয়ার্ড আছে, ঠিক আছে, এই যে প্রচুর কিওয়ার্ড, এই কিওয়ার্ড গুলোর মাধ্যমেই কিন্তু আপনার ভিডিওগুলো র্যাঙ্ক করে। এই যে এখানে দেখেন আপনার হ্যাশট্যাগ দেওয়া আছে, ঠিক আছে, হ্যাশট্যাগ দেওয়া আছে, এই সমস্ত হ্যাশট্যাগ গুলো আপনারা কপি করে ওইখানে ব্যবহার করতে পারবেন। ওকে, এক্সবক্স ওয়ান, এক্সবক্স আমার 2টা কিওয়ার্ড আছে, এটা আমি ডিলিট করে দেই। তো এটা আমরা এখন আপলোড করে দিব, ঠিক আছে, এটা এখান থেকে আমরা পাবলিশ করে দেই। এখানে প্রাইভেট করা আছে, আমরা এখানে পাবলিক করব, ডানে ক্লিক করব, সেভ করব। তো সেভ করার পরে একটা জিনিস খেয়াল করবেন, তো এখানে আপনার প্রতিটা ভিডিও সাথে সাথে যে আপনার র্যাঙ্ক করবে বিষয়টা এরকম না, ঠিক আছে, আপনার অনেকগুলো আছে 1 ঘন্টা পর র্যাঙ্ক করে, অনেক ভিডিও আছে আপনার 2 দিন পর র্যাঙ্ক করে। আমার নিজেরই তো এখনো অনেক ভিডিও আছে আপনার ইনস্ট্যান্ট র্যাঙ্ক করে না, ঠিক আছে, আপনার 1 ঘন্টা পর বা 2 ঘন্টা পর বা 1 দিন পর র্যাঙ্ক করে। আবার এমনও হয় ভিডিও আমি আপলোড করে রেখে দেই, আমি আমার মতো এসইও করে আমি রেখে দেই, ঠিক আছে, ইনস্ট্যান্ট র্যাঙ্ক করে না, কিন্তু 2 দিন পর র্যাঙ্ক করে। আর এমন র্যাঙ্ক করা করে যে আপনার 2 দিনেই
500 1000 এর মতো ভিউ চলে আসে। ঠিক আছে? আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করেন, এই জায়গায় খেয়াল করেন। দেখেন এই জায়গায় আমাদের 50 এর মধ্যে আমরা 48 প্লাস করেছি এবং এখানে ট্যাগ কাউন্ট দেখতে পাচ্ছেন 5টার মধ্যে 4টা করেছি এবং এখানে 5 এ 5 5 এ 5, ঠিক আছে? সবগুলাই সেম, মানে 100 তে 100 এগুলো ঠিক আছে। এবং এখানে দেখেন আমাদের এখানে কিন্তু এরকম দেখাচ্ছে। তো আমি যখন পেজটা রিফ্রেশ দিব তখন এগুলো কিন্তু একটু চেঞ্জ হবে এবং এখানে কি চেঞ্জ হবে ওইটা আমি দেখাই দেই। আমরা রিলোড দেই পেজটা। আচ্ছা, এখানে আমার থাম্বনেল এড করা নাই, আমি থাম্বনেলটা এড করে নিচ্ছি। আচ্ছা, থাম্বনেল এড করতে মনে নাই, এখানে আমি জেনারেটে ক্লিক করে থাম্বনেলটা এড করে দেই। ওকে, এরপরে পাবলিশ করে দিচ্ছি। আর ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে লিংক দিতে হবে, এটা তো আমি আপনাদের আগেই বলেছিলাম। ঠিক আছে? আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করেন, সব 00 দেখাচ্ছে, চেঞ্জ হবে একটু পরে। এখন এখানে দেখেন আমার স্কোর এখন কত দেখাচ্ছে, আগে কত দেখাচ্ছিল আর এখন কত দেখাচ্ছে। দেখেন আমার ভিডিও কিন্তু অলরেডি এই মুহূর্তে র‍্যাঙ্ক করছে। এখানে যদি আসি, দেখেন এখানে আমার স্কোর প্রথমে কত ছিল, 50 এর মধ্যে 48 ছিল। এখন এখানে স্কোর দেখাচ্ছে 100 এবং এখানে দেখাচ্ছে 70। ঠিক আছে? তো এটা আপনার 100 দেখাবে পাবলিশ করার পরে। ভিডিও যখন পাবলিশ করবেন তখন আপনার এখানে 100 দেখাবে। এবং এখানে এগুলো তো দেখিয়েছি এবং এখানে একটা জিনিস খেয়াল করেন, দেখেন র‍্যাঙ্ক ট্যাগস দেওয়া আছে। মানে আমার 2টা ট্যাগ র‍্যাঙ্ক করেছে। ঠিক আছে? ওই 2টা ট্যাগ আমার র‍্যাঙ্ক করেছে। 2টা ট্যাগের মাধ্যমে আমার ভিডিও আস্তে, আস্তে র‍্যাঙ্ক করবে। ঠিক আছে? ওই 2টা ট্যাগ লিখে মানুষ সার্চ করলে আমার ভিডিও উপরে থাকবে। আচ্ছা, কোন 2টা ভিডিও, মানে কোন 2টা ট্যাগ র‍্যাঙ্ক করছে আমি একটু দেখে আসি। এখানে দেখেন। আচ্ছা, এখানে দেখাচ্ছে 3টা। ঠিক আছে? 3টা Xbox ফ্রি, ওকে, এই 2টা একই। এখানে দেখেন এই যে উপরে ফ্রি এক্সবক্স ডিজিটাল গিফট কার্ড কোডস 2025 $100 ফ্রি এক্সবক্স কোড, 2টা ট্যাগ র‍্যাঙ্ক করছে। এবং আমার এই ভিডিওর ভিউ যত বেশি হবে, সামনে যত ভিউ হবে, আমার এই ভিডিওর এই যে কিওয়ার্ড গুলো আছে এইগুলা কিন্তু আস্তে আস্তে র‍্যাঙ্ক করবে। ঠিক আছে? আস্তে আস্তে এইগুলাও র‍্যাঙ্ক করবে, তখন আমার ভিডিও একদম টপে থাকবে। এখন এখানে আমাদের যে কাজটা বাকি আছে এটা আমি র‍্যাঙ্ক সার্চ করে দেখিয়ে দিব ইউটিউবে। ঠিক আছে? তো এখানে আমাদের প্রথম যে কাজটা সেটা হলো এই ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে আমাদের ল্যান্ডিং পেজের লিঙ্কটা দিতে হবে। তো আমরা এখানে চলে আসি। আসার পরে আমি লিঙ্কটা দিয়ে দিয়েছি। আর এখানে আপনার ভিডিও র‍্যাঙ্ক করানোর আরো একটা টেকনিক আছে, সেটা হলো আপনার এখানে যে ভিডিওর দেখবেন যে কিওয়ার্ড র‍্যাঙ্ক করছে, যেই কিওয়ার্ড র‍্যাঙ্ক করছে সেই কিওয়ার্ড আপনি কপি করবেন। ঠিক আছে? কিওয়ার্ড গুলো কপি করবেন। কপি করার পরে ইউটিউবে এসে সার্চ করবেন। সার্চ করে আপনি ভিডিও দেখবেন। তবে অন্য ডিভাইস দিয়ে দেখবেন। অথবা আপনার বাসায় যদি ডিভাইস একাধিক থাকে, ঠিক আছে? ওইগুলা দিয়ে আপনি হলো দেখবেন, ভিডিওগুলা দেখবেন। তাহলে আপনার ভিডিওর পারফরম্যান্স হবে। ঠিক আছে? আর পারফরম্যান্সের জন্য আপনার এই কিওয়ার্ড গুলা কিন্তু আস্তে, আস্তে র‍্যাঙ্ক করা শুরু করবে। আচ্ছা, তো এখানে এটা আমি সার্চ করে দেখিয়ে দিচ্ছি একটু পরে। আগে ভিডিওর এই জায়গায় আমি লিঙ্কটা শেয়ার করে দেই। Free Xbox gift card codes. তো এইখানে আমি ক্লিক করে দিয়েছি। দেওয়ার পরে এই জায়গায় আমি 9 অফার, ওকে, এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে কমেন্টে ক্লিক করব। আচ্ছা, তো এখানে লিঙ্কটা দিয়ে দিলাম। এখন আমি নিচে আসি। এখানে দেখেন এই যে আমার 2টা কিন্তু কিওয়ার্ড দেখাচ্ছে। তো এই কিওয়ার্ড লিখে আপনারা যদি সার্চ করেন, ভিডিও দেখেন, আমার ভিডিও কিন্তু আস্তে, আস্তে আরো র‍্যাঙ্ক করবে। এখন এগুলো আসলে র‍্যাঙ্ক করছে কিনা আমি একটু দেখাই দেই। দেখেন আমি এখান থেকে ইয়েতে চলে যাব, ইনকগনিটো, এবং এখান থেকে আমি ইউটিউবটা ওপেন করি। আমার ভিডিও আসলে র‍্যাঙ্ক করেছে কিনা একদম লাইভ প্রুফ দেখাচ্ছি। তো এখানে ইউটিউবে এসে আমি এই জায়গায় সার্চ করব। ওকে, সার্চে ক্লিক করে দেই। আচ্ছা, দেওয়ার পরে আমি একটু খুঁজে দেখি কত নাম্বারে আছে, একটু দেখব।
অনেক সময় আপনার 2-4 মিনিট সময় লাগবে। আচ্ছা দেখেন, এই যে এখানে 3 দিন আগে আপনার 2 দিন আগে অনেকে কিন্তু মার্কেটিং করে রাখছে। আচ্ছা এই মুহূর্তে যেটা আপলোড করলাম, আচ্ছা ওটা 1 নম্বরে থাকার কথা। আমি পেজটা একটু রিলোড দেই। আচ্ছা এই যে এখানে দেখেন, উপরে দেখতে পাচ্ছেন 6 মিনিট আগে এটা আমি আপলোড করছি। একদম কিন্তু টপে আছে, দেখতে পাচ্ছেন। একদম নাম্বার 1 এ আছে। এখন এই যে ভিডিওটা আছে, এই ভিডিও মানুষ যত দেখবে, ঠিক আছে? যত দেখবে আমার ভিডিও কিন্তু আরো র‍্যাংক করবে। ঠিক আছে? আরো র‍্যাংক করবে। তখন আমার এই যে ভিডিওটা আছে, ভিডিওর বাকি যেই কিওয়ার্ড গুলা আছে, এইগুলাও কিন্তু আস্তে, আস্তে র‍্যাংক করবে। ঠিক আছে? এই ২ টা দিয়ে যখন মানুষ সার্চ করবে, ভিডিও দেখবে, দেখার পরে এই ভিডিও যে কিওয়ার্ড আছে, বাকি যেই কিওয়ার্ড গুলা, এগুলা আমার অটোমেটিক র‍্যাংক করবে। তখন যে কেউ এখানে এসে Xbox নিয়ে সার্চ করলে আমার ভিডিও তার সামনে শো করবে। ঠিক আছে? অ্যান্ড ওইখান থেকে তারা যখনই আমার অফারটা নেওয়ার জন্য এই লিঙ্কে ভিজিট করে অফার নিবে, ঠিক আছে? আমার কিন্তু মার্কেট প্লেসে ডলারটা চলে আসবে। তো এখানে দেখেন প্রায় ৭০০ টার মতো একটা ইয়েতে ভিউ আসছে। আচ্ছা যাই হোক। আর এখানে আরেকটা বিষয়, আপনার এখানে মনে করেন ১ম অবস্থায় র‍্যাংক করলো, ঠিক আছে? কিন্তু আস্তে, আস্তে যদি ডাউন হয়ে যায় তাহলে বুঝবেন যে আপনার ভিডিও ভিউ হচ্ছে না, যার জন্য র‍্যাংক কমে যাচ্ছে। তাহলে কি করবেন? যেই কিওয়ার্ড গুলো আপনার র‍্যাংক করেছিল সেগুলো নোট করে রাখবেন অবশ্যই। নোট করার পরে ভিডিও আপলোড করবেন। আপলোড করে ২-৩ মিনিট বা ৪ মিনিট পরে আপনার ওই কিওয়ার্ড গুলা লিখে YouTube এ গিয়ে সার্চ করবেন। সার্চ করে ভিডিওগুলা দেখবেন। ঠিক আছে? ভিডিও দেখবেন, ১টা ২টা কমেন্ট করবেন, লাইক দিবেন। দেখবেন যে আপনার ভিডিও একদম টপে যাবে। ঠিক আছে? আপনার ভিডিও টপে যাবে। তখন দেখবেন যে ওইখান থেকে আপনার ভালো রেসপন্স আপনি পাবেন। ঠিক আছে? আশা করি ক্লিয়ার। তো আমি যদি এটাও রিলোড দেই। ওকে। তো এটা আমার কিন্তু পাবলিশ হয়ে গিয়েছে। এবং এখানে দেখেন আ কতগুলো ভিডিও আছে। এই সমস্ত ভিডিও কিন্তু দেখেন ভিউ আসছে এবং এগুলা থেকে কিন্তু লিডও আসছে। ঠিক আছে? মার্কেট প্লেসে কিন্তু লিডও আসছে 100% এগুলা থেকে। তো এখানে দেখেন একটা ভিডিও অনেকদিন আগে আপলোড করা ১৪ টা ভিউ। তার মানে এটা তেমন একটা র‍্যাংক করে নাই। আর ভিডিও আপলোড করার সাথে, সাথেই যে র‍্যাংক করবে বিষয়টা এরকম না। ঠিক আছে? এখানে যেমন যে আপলোড করছে এগুলো কিন্তু র‍্যাংক করছে। ঠিক আছে? এমন এগুলা এখনো ভিউ আসে। এখনো ভিউ আসে এগুলা থেকে। দেখতে পাচ্ছেন। এটা তো রিমুভ করে দিয়েছে তারা। মাঝে, মাঝে এরকম করবে। ওকে। তো এখানে তো একটা দেখাইছি এবং আমি তো একটা চ্যানেলেই আ সবসময় ভিডিও আপলোড করি না। একটা চ্যানেলে মনে করেন ১ মাসের ভিতর ২ টা ৩ টা ভিডিও আপলোড করি। আবার অনেক সময় ২ মাসে ২ টা ভিডিও আপলোড করি। আমার তো চ্যানেলে অনেকগুলো নিয়ে আমি কাজ করি। ওকে। তো এখানে যেভাবে দেখিয়ে দিলাম এইরকম ভাবে আপনারা কি করবেন? ভিডিওগুলা আপলোড করবেন। এই যে এখানে দেখেন ৭ টা যে সাবস্ক্রাইব হয়েছে এটা কিন্তু ইউএস এরই। ঠিক আছে? এটা কিন্তু ইউএস এর সাবস্ক্রাইবার হয়েছে। আচ্ছা ওয়াচ টাইম। তো এই যে এখানে যে ভিডিওটা আমি আপলোড করছি আ বা এখানে যে আমি মার্কেটিং করতেছি, এখানে যে আমার যে সাবস্ক্রাইবার গুলো হবে, এরা কিন্তু মানে বাইরের কান্ট্রির এবং তারা কিন্তু অ্যাক্টিভ থাকবে। ভিডিও আপলোড করলে কিন্তু তারা দেখবে। ঠিক আছে? আচ্ছা এখানে আ গাইডলাইন স্ট্রাইক দিয়েছে কমিউনিটি। আচ্ছা ওটা পরে দেখা যাবে। তো এখানে যেভাবে বললাম এইরকম ভাবে আপনারা হলো ভিডিওগুলা কি করবেন? আপলোড করবেন, র‍্যাংক করাবেন। আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন এসপি স্কোর দেখাচ্ছে কত? ৫৩। তো আমি এটা রিলোড দেই। তো ভিউ হলে এটা স্কোর কিন্তু বাড়বে। আর ভিউ না হলে স্কোর কিন্তু কমতে থাকবে। তখন আপনার ওই র‍্যাংক আর র‍্যাংক Free থাকবে না, Xbox ডাউন হয়ে gift যাবে। card codes. Limited time. Want to get a আচ্ছা এখানে দেখা যাক আসে কিনা।
তো এখানে আচ্ছা এই যে দুইটাই র্যাঙ্ক করছে, এখানে ভিউ আসলে আরো র্যাঙ্ক করবে আস্তে আস্তে। তো এই যে এখানে স্কোর দেখতে পাচ্ছেন আপনার 70 আছে, ঠিক আছে, এটা কিন্তু আরো বাড়বে কারণ এখানে ভিউ হলে আরো বাড়বে। ওকে, তো এখানে আচ্ছা এই ভিডিওর রেজাল্টই আমি আপনাদেরকে দেখাই দিব। দেখেন আপনারা এক কাজ করবেন, শুধু ভিডিও র্যাঙ্কে নিয়ে আসার জন্য কিওয়ার্ড দিচ্ছি, এই কিওয়ার্ড দিয়ে আপনারা যদি পারেন ক্লাস শেষ করে সার্চ করে করে দেখবেন, ঠিক আছে। তো এটার রেজাল্ট আমি দেখাই দিব পরে। আচ্ছা কোনটায় যেন, হুম, ওকে ঠিক আছে, আমি দেখছি আপনার বিষয়টা। আচ্ছা টাইম 17 মিনিটের মতো আছে। তো ইউটিউব মার্কেটিং এর বিষয়ে ক্লিয়ার কিনা একটু বলেন, এরপরে আমি আর একটা টপিক দেখিয়ে দিব। জাস্ট শর্ট ভাবে বলবেন ইয়েস অর নো, আলাদা করে কোনো কোশ্চেন করবেন না এই মুহূর্তে। ইয়েস ইয়েস ঠিক আছে, কিন্তু বিষয়টা হচ্ছে ওই যে আপনি একটা ফর্ম দিতে চাইলেন, যার যার ওয়েবসাইটের সমস্যা ওইটা একটু দিয়ে দেন। ওটা আমি ক্লাস শেষ করে দিব, এখন না, ওটা আগে একটা ফর্ম ক্রিয়েট করে ওটা আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, তো খেয়াল করেন আরেকটা জিনিস আমি দেখিয়ে দিচ্ছি, সেটা হলো পাইনিয়ার অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবেন। পাইনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেখিয়ে দিচ্ছি, ওটা ইজি, সবাই করতে পারবেন, কিন্তু ওটার ভিতরে একটা সেটআপ আছে। ওইটা আমি পাইনিয়ার অ্যাকাউন্ট যখন আপনারা অ্যাপ্রুভ পাবেন, আপনাদের যে কোনো একজনের অ্যাকাউন্ট আমি দেখিয়ে দিব, এখানে স্ক্রিন শেয়ার দিই, যে কোনো একজনের অ্যাকাউন্ট আমি কাজ করে দেখিয়ে দিই। ওকে, তো পাইনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য গুগলে এসে আপনারা সার্চ করবেন পাইনিয়ার, অথবা আমি লিংক দিয়ে দিব। মিউট করেন সবাই, নয়েজ আসে, মিউট করেন। আচ্ছা, তো এখানে আমরা ইংলিশ করে নেই। পাইনিয়ার একটা আপডেট আসছে, ঠিক আছে, আপডেট আসার পর ওই সমস্যাটা করে, এখন দেখা যাক ওই প্রবলেমটা আমরা ফেস করি কিনা। আচ্ছা নিবন্ধন করুন, আমরা ক্লিক করে দেই। আচ্ছা এরপরে আমরা ক্লিক করব এখানে ফ্রিল্যান্সিং, ঠিক আছে, ফ্রিল্যান্সার অথবা অনলাইন পেশাজীবী, তারপরে আন্তর্জাতিক ক্লায়েন্ট। ওকে, এরপরে 1000, ঠিক আছে, আন্ডার $1000, তারপরে আমরা রেজিস্টারে ক্লিক করব। তো এই যে এইটার পরে হলো একটা ঝামেলা করে, মানে ওইটা দেখা যাক আমাদের এখানে কি অপশন আসে। ওকে, ঠিকই আসছে। তো এখানে দেখেন এরকম অপশন আসবে, এই জায়গায় আমাদের দেওয়া আছে 5টা স্টেপ, ঠিক আছে, 5টা স্টেপ দেওয়া আছে, এগুলো আমরা ফিল আপ করবো। আচ্ছা টাইম তো মনে হয় বেশি নাই, প্রায় 15 মিনিটের মতো আছে। তো এখানে দেখতে পাচ্ছেন নো মাই বিজনেস ইজ নট রেজিস্টার্ড, তো এখানে আমরা বিজনেসের জন্য কোনো অ্যাকাউন্ট রেজিস্টার করব না, পার্সোনাল প্রাইভেট অ্যাকাউন্ট, ঠিক আছে। তো এটা আমরা দিয়ে দিব, তারপর এখানে ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো অবশ্যই এনআইডি কার্ডের সাথে মিল রাখবেন, কারণ এগুলো কিন্তু আপনার এনআইডি কার্ড কিন্তু ভেরিফাই করতে বলবে, ঠিক আছে। ভেরিফাই মানে তারা আপনার পিক চাবে, ফ্রন্ট পার্ট ব্যাক পার্টের পিক চাবে, পিক দিবেন, ওইগুলোর সাথে এগুলোর যদি মিল থাকে তাহলে ভেরিফাই হবে, না হলে রিজেক্ট করে দিবে, এমনও হইতে পারে অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিবে। তো এগুলো অবশ্যই মিল রাখবেন। তো এখানে আমি দিয়ে দিচ্ছি। ওকে, এরপরে এখানে ইমেইল অ্যাড্রেস দিতে হবে, এখানে আপনারা ইমেইল অ্যাড্রেস দিয়ে দিবেন। দেখি এখানে কোনো ইমেল দেওয়া যায় কিনা। আচ্ছা এখানে যে জিমেলটা আছে এটা দিয়ে আমি ট্রাই করছি।
আসসালামু আলাইকুম স্যার। স্যার আপনি কাজ করতে, আমি একটা শুধু কথা বলতে চাই 1 সেকেন্ডে। জি বলেন। ওই আমার পাইনিয়ার অ্যাকাউন্টে আমি মার্কেট প্লেস থেকে $10 ট্রান্সফার করছি। এখন ওরা আমার কাছ থেকে প্রুফ চাইতেছে। আর কি প্রুফ দেবো? প্রুফ চাচ্ছে মানে কিসের প্রুফ চাচ্ছে ওইটা আমাকে বলেন আগে। মানে আমি যে ডলারটা নিয়ে আসতেছি বাইরের দেশ থেকে আমার ইউএসএ অ্যাকাউন্টে, ওরা বলতেছে যে আপনার মার্কেট আচ্ছা ওটা আমি বলছি একটু প্লেসের পরে। প্রুফ দেন। বা আপনি এক কাজ করেন, ওখানে যে মেসেজটা আসছে মেসেজের স্ক্রিনশটটা আমার ইনবক্সে দেন এখনই বা ক্লাস শেষ করে। আমি ক্লাস শেষ করে আপনাকে ওই বিষয়ে আমি বলছি। আমি অ্যাক্টিভই আছে আজকে, আচ্ছা সমস্যা ঠিক নেই। ওকে, সেম ঠিক আছে। ইমেলটা দিয়ে দেই। আচ্ছা এরপর ডেট অফ বার্থ অবশ্যই এনআইডি কার্ড অনুযায়ী দিয়ে দিবেন ডেট অফ বার্থ। ওকে, আমি এখানে আনুমানিক দিয়ে দিচ্ছি, আবার এখানে যেটা দিই ওটা মনে করেন আবার যে আমার ডেট অফ বার্থ, ঠিক আছে? আমি জাস্ট এমনি দিয়ে দিচ্ছি এখান থেকে। ওকে, দেওয়ার পরে এখানে আমাদের দ্বিতীয় নাম্বার স্টেপ, এখানে স্টেট, এখানে দেখেন এই জায়গায় কিন্তু আমাদের একটা বক্স আছে, কিন্তু এখানে আমাদের আরো অনেকগুলো বক্স নিয়ে আসতে হবে। জাস্ট এখানে যে কোনো একটা লেটার আমরা যদি লিখি, দেখেন এরকম চলে আসবে। ইন্টার অ্যাড্রেস ম্যানুয়ালি এখানে ক্লিক করব, করার পরে এখানে চলে আসবে। তো স্টেট অ্যান্ড নাম্বার ইত্যাদি অনেক কিছু আছে, এখানে দিয়ে দিবেন। তো এখানে কি কি দিবেন দেখেন, এনআইডি কার্ডের যেই অ্যাড্রেস গুলো আছে ইনফরমেশন সেগুলো এখানে ইউজ করবেন, ঠিক আছে? এনআইডি কার্ডে যেগুলো আছে, তো এখানে আমি দিয়ে দিচ্ছি গ্রিন রোড, পান্থপথ, ঢাকা 1205। ওকে, এরপরে এখানে সিটি, পোস্ট কোড আপনাদের যেটা ওইটা দিয়ে দিবেন, আবার কেউ এটা কপি করে দিবেন না। এরপরে এখানে মোবাইল নাম্বার দিতে হবে, ঠিক আছে? আচ্ছা এখানে যার দুইটা সিম আছে, দুইটা নাম্বার আছে, যে কোনো একটা নাম্বার এখানে দিবেন। ওই নাম্বারে কিন্তু একটা কোড যাবে, ঠিক আছে? কোডটা ভেরিফাই করতে হবে। ফার্স্ট, সময় নেই, যে কোনো একটা নাম্বার দিবেন। 10 মিনিটের মতো টাইম আছে। আচ্ছা, যে স্ক্রিন দেখতে পাচ্ছেন না, কল কেটে দিয়ে আবার জয়েন করেন। আপনার ওখানে নেটের সমস্যা হয়তো বা। যে কোনো একজন দ্রুত নাম্বার দিবেন, যে কোনো একটা নাম্বার, যার দুইটা সিম আছে ওইখান থেকে একটা নাম্বার দিবেন। আ- আর যার একটা সিম আছে সে নাম্বার দিবেন না, তার দেওয়ার দরকার নাই। ওই একটা সিম দিয়ে আপনার নিজেরই অ্যাকাউন্ট করতে হবে। দ্রুত, সময় নেই, 9 মিনিটের মতো টাইম আছে। আচ্ছা, আসসালামু আলাইকুম, আপনার রেকর্ডেড ভিডিওগুলোর ভলিউম অনেক লো থাকে। আচ্ছা নাম্বার দিয়ে দিছি, চ্যাট বক্সে নাম্বার দিয়ে আচ্ছা দিছি, আচ্ছা, দেখেন। মোহন আলী, ওই নাম্বারে একটা কোড যাবে, কোডটা বলে দিয়েন। আই হ্যাভ এ কোশ্চিন। আচ্ছা, কোশ্চিন পরে, কোশ্চিন এখানে লিখে রাখেন, কোশ্চিন থাকলে এখানে লিখে রাখেন। আচ্ছা মোহন আলী, আপনার ওখানে নাম্বার গেছে, চেক দেন। না, এখনো কোড আসে নাই, মোবাইল আমার হাতে আছে। কি বলেন? আচ্ছা আমি সেন্ড কোডে আবার ক্লিক করলাম, নাকি জিরোর জন্য সমস্যা করছে? হ্যাঁ, একটা কল আসছে, দেখি। আচ্ছা, ওই কলটাই, নাম্বার বলেন। আচ্ছা, কোড দুইবার দিয়ে ফেলাইছে। হ্যাঁ, আরেকবার কল আসছে, আচ্ছা এটা লাস্টে আমি একটু যেটা রিসিভ আছে, করি, ঠিক লাস্টে আছে? যেটা ওইটা দেন। ওকে ওকে।
জুমের চ্যাট বক্সে দিয়ে দিছি দেখেন। ওকে, আচ্ছা এখানে এটা দেওয়ার পরে জাস্ট আমরা নেক্সটে ক্লিক করে এটা মানে ফোন নাম্বার ভেরিফাই করব। তো আমার ফোন নাম্বার ভেরিফাই হয়ে গিয়েছে। এখন এখানে দেখতে পাচ্ছেন ইন্টার পাসওয়ার্ড, এখানে পাসওয়ার্ড দিয়ে দিবেন, স্ট্রং পাসওয়ার্ড দিবেন। আর অবশ্যই এখানে পাসওয়ার্ডগুলো মনে রাখবেন, অনেকে আছেন পাসওয়ার্ড ইউজ করেন মনে রাখেন না, এরকম অনেক ব্যাচে আমার হয়েছে। পেমেন্ট রিসিভ করতে যাবে ওই সময় গিয়ে প্যানের যখন সেট আপ করবো বলে যে পাসওয়ার্ড নয়, তাহলে তো সমস্যা। আচ্ছা মিউট করেন, নেওয়া যাবে, মিউট করে রাখেন। আচ্ছা সেম পাসওয়ার্ডটাও দিয়ে দিব। দেওয়ার পরে এইখানে একটা জিনিস খেয়াল করেন, সিকিউরিটি কোশ্চেন দেওয়া আছে, সিকিউরিটি কোশ্চেন দিতে হবে। এটা কিন্তু আপনি যখন পেমেন্ট রিসিভ করতে যাবেন বা কোনো অ্যাকাউন্টের সাথে এটা কানেক্ট করতে যাবেন তখন কিন্তু এরা আপনার কোশ্চেন করবে, ঠিক আছে? তো এই যে কোশ্চেনের আনসার আপনার দিতে হবে। এখন এখান থেকে যেটা আপনার সহজ মনে হয় দিয়ে দিবেন। হোয়াট ইজ দ্য নেম অফ ইউর ফার্স্ট টিচার, আমি দিয়ে দেই। ওকে, এখানে যা যা লিখবেন এগুলো নোট করে রাখবেন। এরপর এখানে ইয়ে দেওয়া আছে আইডি নাম্বার, এখানে এনআইডি কার্ডের যে নাম্বারগুলো আছে, ঠিক আছে, লাস্টে দেখবেন যে আইডি নাম্বার দেওয়া আছে, ওই আইডি নাম্বারটা এখানে দিবেন। দেওয়ার পরে এখানে নেক্সটে ক্লিক করবেন। সবকিছু দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পরে একদম লাস্ট স্টেপ দেখেন, লাস্ট স্টেপ এখানে পার্সোনাল সিলেক্ট করা থাকবে আপনার। এখানে ব্যাংক কান্ট্রি এবং এখানে কারেন্সি বিডিটি সেম রাখবেন। এরপরে এখানে ব্যাংক নেম দেওয়া আছে। তো এই জায়গায় ওয়েবসাইট থেকে করতে হলে আপনার ব্যাংক অ্যাকাউন্টের দরকার হবে। আর যদি বিকাশ অ্যাকাউন্ট থেকে করেন তাহলে ব্যাংক অ্যাকাউন্টের দরকার হবে না, বিকাশ থেকে করতে পারবেন। বিকাশের যে সফটওয়্যার আছে, ঠিক আছে, অ্যাপ আছে বিকাশ অ্যাপ, ওইখান থেকে আপনি করতে পারবেন। আপনার ইয়ে দেওয়া আছে রেমিটেন্স, এরকম একটা অপশন আছে, ওখানে ক্লিক করবেন, ঠিক আছে? ওইখানে ক্লিক করলে দেখবেন যে আপনার পাইনের অপশন আসবে, ক্রিয়েট করার অপশন আছে, ওখানে ক্রিয়েট করলে মানে ক্রিয়েটে ক্লিক করলে এরকম এখানে যা যা করছে এরকম দেখাবে। ওকে, তো এখান থেকে আমি যে কোনো একটা ব্যাংক সিলেক্ট করছি, ডাচ বাংলা দিয়ে দিলাম, ডিবিবিএল বা ডাচ বাংলা। ওকে, এরপর এখানে অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে সেম আইডি চাবে, আইডি নাম্বার দিয়ে দিবেন ওই সেম এর আগে যেখানে দেওয়া হয়েছিল। আমি জাস্ট এরকম ভাবে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে টিক চিহ্ন। এখানে ফেক হলে কিন্তু নিবে না, ঠিক আছে? অ্যাকাউন্ট সাসপেন্ড করবে, মানে রিজেক্ট করে দিবে তারা। আচ্ছা আইডি নাম্বার, এটা কি এনআইডি নম্বরের হ্যাঁ কথা হ্যাঁ, বলছেন? এনআইডি। আচ্ছা এখানে আমার সাবমিট আসছে না কেন? কত? ওকে, এই যে এখানে ব্রাঞ্চ নেম এখানে দিয়ে দিবেন, ঠিক আছে, যেখানে ইয়ে করা আছে। আচ্ছা, দেওয়ার পরে এই যে এখানে সাবমিটে ক্লিক করার পরে এটা সাবমিট হয়ে যাবে, আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে, রিকোয়েস্ট চলে যাবে, দেখতে পাচ্ছেন। আর রিভিউ ইন প্রসেস দেখাচ্ছে। এখন আমরা ইমেলটা ভেরিফাই করব। আমাদের যে ইমেল আছে, ইমেল এখানে দেখেন, আমরা এটা ভেরিফাই মাই ইমেইল অ্যাড্রেসে ক্লিক করে এটা ভেরিফাই করে ফেলবো। তো ভেরিফাই করার পরে ওয়েট করতে আচ্ছা হবে, 2 দিন ওয়েট করবেন, তারা আপনার মেইল পাঠাবে, ঠিক আছে? আপনার এটা কনফার্ম করে। আর এখানে দেখতে পাচ্ছেন সাকসেসফুলি দেখাচ্ছে। ওকে, তো এখন এটা স্যার ওয়েট করতে আপনার হবে। ওখানে তো মেসেজ যাচ্ছে না স্যার, একটু বলি, বিষয়টা হচ্ছে আমি মনে করেন অন্য চ্যাট একটা বক্সে। মেইলে কাজ করি, হ্যাঁ, অন্য একটা মেইলে অ্যাকাউন্ট আছে, বাট আমি পেমেন্টের অ্যাকাউন্টে যে কোনো ইমেইলের আন্ডারে কি করলে আমি পেমেন্টটা নিতে পারবো? মানে আপনি চাচ্ছেন যে কোনো একটা ইমেইল দিয়ে আপনার পাইনের অ্যাকাউন্টটা হ্যাঁ, মানে ক্রিয়েট করতে? আমি 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 একটু ক্লিয়ার করি, সেটা হচ্ছে আমি এসএন রুবেল নামে একটা ইমেইলে হচ্ছে আমি অ্যাডগুলো মিডিয়া অ্যাকাউন্ট রাখি, বাট আমি পেমেন্টের অ্যাকাউন্টটা খুলতে চাচ্ছি এমডি মোহন আলী একটা আমার ইয়ে আছে, মেল আছে, সেই মেলের মাধ্যমে খুলতে চাচ্ছি, হ্যাঁ, পরে করতে কি পারবেন। পেমেন্ট নিতে কোনো সমস্যা? না কোনো সমস্যা হবে না, এগুলো নিয়ে ম্যানেজারের সাথে এর আগেও কথা বলছিলাম, ম্যানেজার বলছে যে ইমেল কোনো ম্যাটার করে না, ঠিক আছে, সমস্যা হবে আচ্ছা না। ঠিক আছে, আর বুঝতে যদি পারছি। সমস্যা যদি আর ওই যে করেই বসে তাহলে সমস্যা নেই, ম্যানেজার আছে, ম্যানেজারের সাথে কথা বলতে হবে, আশা করি কোনো প্রবলেম হবে ওয়েবসাইটের না। ব্যাপারে ওকে, স্যার আপনার ওই চ্যাট বক্সে তো মেসেজ যাচ্ছে না, আনসিন দেখাচ্ছে। আনসেন। আচ্ছা, আপনার টেলিগ্রামের ইউজারটা এখানে দেন, আমি মেসেজ দিচ্ছি। @রায়হান কবির 3
আমাকে মেসেজ আসছে না, কি বলেন? আচ্ছা, এখানে জি। ক্লাস শেষ করে আর আমি আপনাদের ওয়েবসাইট প্রবলেমের ইয়েটা দিয়ে দিব, ঠিক আছে? আপনারা ওইখানে আপনাদের সমস্যাটা বলবেন। আর এখানে একটা জিনিস আমি বলে দেই, আপনাদের ওয়েবসাইট সাসপেন্ড না কি লেখা আছে, ওইটা যদি পারেন লিখবেন তো অবশ্যই। আর সাথে সাথে এই কাজটা করবেন, সেটা হলো ওই সমস্যাটার স্ক্রিনশট নেবেন। মনে করেন এটা সমস্যা, জাস্ট বোঝার জন্য বলছি। স্ক্রিনশট নেবেন এরকম ভাবে। স্ক্রিনশট নেওয়ার পরে আপনার গুগলে আসবেন, আসার পরে লিখে সার্চ করবেন ইমগুর একটা ওয়েবসাইট থাকবে। এই ওয়েবসাইটে এসে আপনার সেই ইমেজটা আপলোড করবেন, ঠিক আছে? এখানে এই যে সাইটটা আছে, এটা লিংক দিয়ে দিব আমি। এটাতে এসে সেই ইমেজটা আপলোড করবেন। এগুলো তো এর আগে দেখাইছিলাম, অ্যাডব্লু মিডিয়া কন্টেন্ট লগার, এগুলো তো জানেন। ওই লিঙ্কটা কপি করে আপনি বসায় দিবেন, এগুলো আর দেখাচ্ছি না। ফার্স্ট ক্লাস আই ডিড নট আন্ডারস্ট্যান্ড হাউ টু আপলোড ইউর এক্সেস ল্যান্ডিং পেজ টু মাই ওয়েবসাইট। আচ্ছা, এখানে ল্যান্ডিং পেজ কিভাবে আপলোড করতে হবে এইগুলো দেখাইছিলাম, ভিডিওগুলো একটু ভালো করে দেখেন। মারিয়া সাইমন আইডি দেখে যিনি আছেন। ঠিক আছে, ঠিক আছে স্যার। বিষয়টা হচ্ছে আমাদের যে ইউটিউবের ভিডিওগুলো, সেগুলো সবগুলোই কিন্তু হচ্ছে আমাদের ওয়েবসাইট নিয়ে। হ্যাঁ, এখন ওয়েবসাইটে যদি আমরা প্রবেশ করতে না পারি, তাহলে কিন্তু আমরা পিছিয়ে পড়ছি। আচ্ছা, ওই জন্যই বাট তো আমি একসময় এখানে, গিয়ে দেখা ওই জন্য তো আমি বললাম যে আমি ওয়েবসাইটের ইয়েটা দিয়ে দিচ্ছি, বা আবেদন করার ইয়েটা আমি দিয়ে দিচ্ছি। ওটা দিয়ে দেন, আমি অফিসে বলে দিচ্ছি 24 ঘন্টার মধ্যে ওটা করতে হবে। কারণ আগে তো ওরা অ্যাক্টিভ ছিল না কোরবানির আগে, এখন তো সবাই অ্যাক্টিভ হয়েছে, সবাই ছুটিতে ছিল। জি আচ্ছা, জি, সেটাই। আর যে বিষয়ে আপনি একটু অফিসে অবগত করবেন যে আসলে স্টুডেন্টরা এই বিষয় নিয়ে পিছিয়ে পড়ে আছে। একসময় গিয়ে দেখা যাচ্ছে যে 4টা 5টা ক্লাস যদি একসাথে জড়ো হয়ে যায়, তখন কিন্তু প্র্যাকটিস করাটা অনেক কষ্ট হয়ে যায়। বুঝতে পারছি। স্যার, এই যে আমি ইউজার নেমটা দিলাম, এটা একটু মেসেজটা একটু অ্যাপ্রুভ করেন স্যার, আচ্ছা, চ্যাট মেসেজ বক্সে আমার ওয়েবসাইটে তো আমি যেতে পারি না।